আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে আপনি যদি একজন নিয়োগদাতা হয়ে থাকেন, আপনার যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে, আপনি যদি সেখানে শিক্ষক বা যেকোনো ধরনের কর্মী নিয়োগ দিতে চান বা যারা কিনা খেদমত চায় এমন মানুষদেরকে আপনি খুঁজতে চান, তাহলে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা ইনশাআল্লাহ আমরা দেখব। ১ম এ আমরা নিবন্ধন বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে ফর্ম আসবে সেখানে হচ্ছে গিয়ে যে আমি লিখলাম আহ এখানে ১ম এ হচ্ছে গিয়ে যে আপনার প্রতিষ্ঠানের নাম দেবেন। আমি এখানে লিখলাম মারকাজুল কোরআন অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে যে আপনার প্রতিষ্ঠানের ইমেইল যেটা আছে বা আপনি আপনার ইমেইলও দিতে পারেন। সবচেয়ে বেটার আপনার ইমেইল দিয়া আপনি যেটাতে রেগুলার ফলো আপ করতে পারবেন, যে ইমেইল রেগুলার চেক করবেন সেরকম ইমেইল দেয়া এখানে বেটার। আচ্ছা, তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ফোন নাম্বার আপনি দিলেন। আমি আমাদের একটা মানে ডেমো ফোন নাম্বার দিচ্ছি। আর এখানে হচ্ছে গিয়ে যে আপনি পাসওয়ার্ড দেবেন। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে গিয়ে যে এইখানে দেখেন নিয়োগকর্তা লিখা আছে। এই নিয়োগকর্তাতে অবশ্যই ক্লিক করবেন। কারণ আপনি হচ্ছে গিয়ে যে নিয়োগ দিতে চান। আপনি হচ্ছে গিয়ে যে আপনার প্রতিষ্ঠানের আ জন্য আ নি যারা কিনা খেদমত এপ্লাই করবে তাদেরকে চান যেহেতু, তাই আপনি এখানে নিয়োগকর্তাতে ক্লিক করে রাখবেন। তারপরে হচ্ছে গিয়ে যে নিবন্ধন দেবেন। নিবন্ধন করার সাথে, সাথে এখানে আপনার সাইটটা নিবন্ধন হয়ে যাবে। তো এখানে আসার পরেই এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে দেখবেন কি যে অনেকগুলো ইয়ে আছে সেগুলো আমরা আস্তে, আস্তে দেখবো ইনশাআল্লাহ, ওটা সমস্যা নেই। তো ১ম যে এখান থেকে শুরু করি। এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম, আপনি যে ডেটে জয়েন করেছেন সেটা। আর এখানে হচ্ছে ক্রেডিট। ক্রেডিট বলতে আমরা যেটা সেটা হচ্ছে আপনি কতগুলো পোস্ট করতে পারবেন। মানে এই সাইডে আপনি কতগুলো পোস্ট দিতে পারবেন, কতগুলো খেদমতের পোস্ট দিতে পারবেন সেটা হচ্ছে গিয়ে যে এখানে দেওয়া। এখানে 0 লিখা। তার মানে আপনার এখন কোনো ক্রেডিট নাই। সুতরাং আপনি এখানে ক্রেডিট কিনুন যে লিখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে, সাথে আপনার হচ্ছে গিয়ে যে এইখানে কয়েকটা প্যাকেজ চলে আসবে। ১ম এ যেটা সেটা হচ্ছে গিয়ে যে ফ্রি প্যাকেজ। এই প্যাকেজটার মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে যে কিছু জব ফ্রি পাবেন ফার্স্ট টাইম। তারপরে পরবর্তীতে যদি না আপনার আবার জব লাগে এগুলো শেষ হওয়ার পর, সে সময় আপনার এখান থেকে হচ্ছে গিয়ে যে ক্রয় করতে হবে। তো আমরা ফ্রি পোস্ট যেহেতু ফার্স্ট টাইম নেব, তো আমরা এখান থেকে ফ্রি পোস্ট নিলাম। আচ্ছা, ফ্রি পোস্ট নিয়ে আসার সাথে দেখেন আপনার এখানে 3 ক্রেডিট, মানে আপনি ৩ টা পোস্ট করতে পারবেন ফ্রিতে। তারপরে যদি আপনার ৩ টা পোস্ট করার পরে যদি আপনার আবার লাগে তখন আপনার হচ্ছে এখান থেকে কিনতে হবে। তো এইখানে একটা প্রাইস দেয়া আছে। তারপরে প্রিমিয়াম যেটা লিখা আছে এটাতেও আপনি এখানে ডিটেইলস দেখতে পাবেন। এখানে আপনি হচ্ছে গিয়ে যে পোস্ট পাবেন হচ্ছে গিয়ে যে ১০ টার মতন। এটা ইনশাআল্লাহ আমরা উপরে এড করে দেব। তারপরে হচ্ছে গিয়ে যে আপনার এখানে ক্রেডিট যেহেতু চলে আসছে, সুতরাং আপনি এখানে এখন খেদমত পোস্ট করতে পারবেন। আপনার যে জব মাদ্রাসার সেটা পোস্ট করতে পারবেন। সেটা করার আগে যেটা করতে হবে সেটা এই যে এখানে কোম্পানি লিখা আছে। এই কোম্পানিতে আপনার প্রতিষ্ঠানের নাম এড করতে হবে ১ম এ। প্রতিষ্ঠানটা এড করতে হবে। আপনার যদি মাদ্রাসা থেকে থাকে মাদ্রাসা এড করবেন, মসজিদ থেকে থাকলে মসজিদ এড করবেন বা যেকোনো ধরনের প্রতিষ্ঠান যদি থেকে থাকে সেটা ১ম এ ওগুলো এড করতে হবে। আমি লিখলাম হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম। বাংলায়ও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। আমি বাংলায় লিখলাম। আ মারকাজুল কোরআন। আমার প্রতিষ্ঠানের নাম লিখলাম। এখানে ক্লিক করার সাথে, সাথে হচ্ছে এখানে আপনার অটোমেটিক একটা পার্মালিংক জেনারেট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি আপনার মাদ্রাসার ব্যাপারে লিখলেন যে মারকাজুল কোরআন একটি নাম। আপনি এটা লিখলেন। পরবর্তীতে আপনি এখানে আপনার কনটেন্ট দিলেন। যেটা হচ্ছে গিয়ে যে আপনি ধরেন আপনার প্রতিষ্ঠান কেমন, ফুল ডিটেইলস আপনি এখানে লিখতে পারেন। পরবর্তীতে এখানে অনেক ধরনের আছে, টেক্সট আইডি আছে। আপনার টেক্সট আইডি থাকলে আপনি এটা দিতে পারেন। মাদ্রাসার মুহতামিম বা যে হচ্ছে কি যে ওখানে সে আছে তাকে দিতে পারেন। আমি এখানে একজনের নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে যে আপনি এখানে আপনার মাদ্রাসার যে ইমেইল আছে সেটা আপনি এখানে দিবেন। আমি এটা এখানে সরি কাজ আমার প্রতিষ্ঠানের দিলাম। তারপরে হচ্ছে গিয়ে যে এই ফোন নাম্বার দেবেন যেটা হচ্ছে গিয়ে যে সবাই দেখতে পাবে। আপনার মাদ্রাসার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেটা এখানে এড করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে যে আপনার মাদ্রাসার প্রতিষ্ঠার সাল এখানে আপনি এড করতে পারেন। আমি দিলাম ১৯৯৬। তারপরে হচ্ছে গিয়ে যে আপনার কতগুলা অফিস আছে। অফিস বলতে আপনার মাদ্রাসার সংখ্যা কত? যেমন হচ্ছে আপনার মাদ্রাসা মার্কাজুল কোরআন মোহাম্মদপুরে একটা আছে, মার্কাজুল কোরআন
যাত্রাবাড়িতে একটা আছে, মার্কাজুল কোরআন শাহবাগে একটা আছে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো আপনি এখানে যদি এরকম কোনো শাখা থাকে তাহলে আপনি ২টা ৩টা যেটাই দেবেন দেবেন। যেহেতু সাধারণত মাদ্রাসা একটাই হয়, সুতরাং এখানে একটাই দিতে হবে। আর আপনার মাদ্রাসার কতজন কর্মচারী আছে, এখন কতজন শিক্ষক, সব মিলিয়ে আপনি এখানে এটা দিতে পারেন। আমি এখানে একটা দিলাম। তারপর হচ্ছে আপনার বার্ষিক আয়, এটা আপনি দিলেও দিতে পারেন, এগুলো ম্যান্ডেটরি না, এগুলো না দিলেও সমস্যা নেই। তারপরে হচ্ছে গিয়ে যে আপনার, যেহেতু বাংলাদেশ, তো বাংলাদেশ আপনার কোথার আপনার যে প্রতিষ্ঠানটা এটা কোথায় আছে, আপনি আপনার প্রতিষ্ঠানের এটা এখানে দিলেন। আর এই স্টেট সিটি না দিলেও হয়, সিটি একই আসবে, সিটি এটা না দিলেও হয়। তারপর হচ্ছে আপনার ফুল ঠিকানা, মাদ্রাসার ফুল ঠিকানা আপনি এটা এখানে দিলেন, যে এখানে দিলাম। আচ্ছা, এখানে পোস্ট অফিস দিলেন, পোস্ট অফিস যেটা সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে যে এইখানে যে দুটো ইয়ে আছে, এই দুইটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না, এটা আপনার না দিলে সমস্যা নাই। এই জিনিসটা কি সেটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে গিয়ে যে গুগল ম্যাপের একটা নির্দিষ্ট কোড থাকে, সেই কোডগুলো এখানে বসিয়ে দিলে ওই একদম কারেক্ট অ্যাড্রেসটা পেয়ে যায়। তো এটা আপনার না করলেও সমস্যা নেই। তারপরে হচ্ছে গিয়ে যে ফেসবুক আইডি যদি থেকে থাকে, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম যেগুলো থেকে থাকবে সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকচুয়ালি আপনার সাইটটা গুগলে কেমন দেখাবে সেরকম একটা ডেমো এখানে দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে মাদ্রাসার লোগো অবশ্যই এখানে ব্যবহার করবেন। কভার ছবিতে আপনি সবচেয়ে বেটার অপশন যে আপনি যদি আপনার মাদ্রাসার ছবিটা এখানে দিয়ে দিতে পারেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার মাদ্রাসার ফুল একটা ডিটেলস এখানে কিন্তু জেনারেট হয়ে যাবে। আহ, আমরা এখানে সেভ দিই। সেভ দেওয়ার পরে আপনার প্রতিষ্ঠানটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। আপনার এখানে একটা প্রতিষ্ঠান যুক্ত হয়ে গেছে, আপনি কোম্পানিতে ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম চলে আসবে। এই যে মার্কাজুল কোরআন চলে আসছে, যেটা এখনো পেন্ডিং। পেন্ডিং বলতে হচ্ছে এটা সুপার অ্যাডমিনের কাছে আপনার রিকোয়েস্টটা যাবে, তারা যাচাই বাছাই করে আপনাকে ওখান থেকে অ্যাপ্রুভ দিলে অতঃপর হচ্ছে কি যে আপনার এখানে অ্যাপ্রুভ হবে ওটা। দেন হচ্ছে এখানে আমরা জব পোস্ট করব। প্রথমে আপনার যদি কয়েকটা প্রতিষ্ঠান থেকে থাকে, আপনি যদি এখানে ২টা ৩টা প্রতিষ্ঠান এখানে অ্যাড করে রাখেন, তাহলে এখানে একটা সিলেক্টের অপশন আসবে যে আপনি কোন প্রতিষ্ঠানের আন্ডারে আপনার জবটা হচ্ছে গিয়ে যে বা খেদমতটা আপনি পোস্ট করতে চান। তো একটা অ্যাকাউন্ট থেকে একটাই প্রতিষ্ঠান অ্যাড করা সবচেয়ে ভালো। আর যদি আপনার নিজস্ব ২টা থাকেই প্রতিষ্ঠান, ওটাও অ্যাড করবেন, ওটা সমস্যা নেই। তা এখানে আমরা দিলাম হচ্ছে হিফজ শিক্ষক, এবং এখানে একটা অটোমেটিক পারমালিঙ্ক জেনারেট হয়ে যাবে। তারপরে আপনি এখানে আপনার ডিটেলস লিখবেন যে আপনি আপনার হেফজোখানার জন্য কেমন শিক্ষক চান, বা আপনার হেফজোখানা যাই হোক, আপনি এটা আপনার ডেসক্রিপশন বলতে ডিটেলস যেটা সেটা লিখবেন। লিখলেন আমাদের ইফখানায় একজন ভালো উস্তাদ লাগবে, আপনি এটা লিখবেন। দেন হচ্ছে গিয়ে যে আপনার এখান থেকে আপনি তারপর আপনি এখান থেকে আপনার যে কন্টেন্ট আছে সেটা দেবেন, মানে আপনার ফুল ডিটেলসটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, যে আপনার কেমন উস্তাদ লাগবে বা তার কোথায়, সবকিছু আপনি এখানে ডিটেলস লিখে দেবেন। আমি এখানে লিখে দিলাম কি যে আহ, হিফজোখানার উস্তাদ ফুল, যাই হোক আমার এখানে একটু টাইপিং প্রবলেম হচ্ছে, আপনি এখানে আপনি লিখে দিলেন একজন ফুল টাইম উস্তাদ লাগবে। আচ্ছা, আপনি এখানে আপনার যে ফুল ডিটেলস আছে যে আপনার কেমন উস্তাদ লাগবে, বা একজন মানুষ যে সময় আপনার এখানে অ্যাপ্লাই করতে চাইবে তখন সে যেন এটা পড়ে বুঝতে পারে যে সে এখানে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, এমন একটা ডিটেলস এখানে দিয়ে দেওয়া সবচেয়ে ভালো। আমি এখানে দিলাম যে এখানে আপনি আপনার মতন করে আহ, উস্তাদের ঠিকানা লিখে দিতে পারেন বা ডিটেলস লিখে দিতে পারেন। তারপর হচ্ছে কি এই পদে আপনি কতজনকে নিয়োগ দিচ্ছেন সেখানে এখানে লিখতে পারেন। আমি এখানে ২ লিখলাম। আহ, এখানে ২ লিখলাম। তারপর হচ্ছে এখানে ফুল ঠিকানা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে এটা কোথায়, বাংলাদেশ কান্ট্রি, এটা ঢাকা স্টেট।
সিটি দিলেও হয় না দিলেও হয়, এটা আসলে ওইরকম ভাবে ইয়ে না। তারপরে হচ্ছে গিয়ে যে বেতন কত থেকে কত, আপনার এই উস্তাদের বেতন হতে পারে 10,000 থেকে 15,000-এর মধ্যে। আপনি যেহেতু এখানে উল্লেখ করে দিচ্ছেন না, এটা কি মান্থলি? অবশ্যই এটা মান্থলি, মাসিক বেতন অবশ্যই। আপনি যদি চান যে না আমি বেতনটাকে হাইড করে রাখবো, এটা হাইড করে রাখতে পারেন। এখানে ক্লিক করলে বেতন মানে হাইড হয়ে যাবে, দেখাবে না। তারপরে হচ্ছে গিয়ে যে এইখানে যে সে অ্যাপ্লাই করবে, এটা কবে থেকে অ্যাপ্লাইটা শুরু হবে, আপনি এখানে ডেট দিয়ে দিতে পারেন। যেমন আজকে 15 তারিখ, আমি ধরলাম আজকে থেকেই অ্যাপ্লাই শুরু করতে পারবে, এবং সামনে আপনার 30 তারিখ পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে যে আপনার মাদ্রাসার যদি কোনো বা আপনার প্রতিষ্ঠানের যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে সেটা আপনি এখানে দিতে পারেন। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনার যে প্রতিষ্ঠান, আপনি যদি চাচ্ছেন যে আপনি যে জব পোস্টটা করছেন, সেখানে আপনার প্রতিষ্ঠান শো না হোক, যে কে করেছে, কোন প্রতিষ্ঠান থেকে জবটা করা হয়েছে, জব পোস্টটা করা হয়েছে আপনি দেখাতে চাচ্ছেন না, তাহলে আপনি এখানে যদি এখানে অন করে দিন, তাহলে হচ্ছে গিয়ে যে এই জিনিসটা হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে যে প্রতিটা পোস্ট 30 দিন পর পর এটা ডেট ওভার হয়ে যায়, তারপরে আবার নতুন করে রিনিউ করতে হয়। তো আপনি যদি চান যে আপনার এটা রিনিউ হবে, তাহলে এখানে আপনি অটো রিনিউ দিয়ে রাখলে 30 দিন পরেও আপনার এই জব পোস্টটা থাকবে। আর যদি এখানে না থাকে, তাহলে 30 দিন পরে এটা হচ্ছে আপনার ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে হচ্ছে গিয়ে যে আপনি যদি এখান থেকে চান যে আপনার সহকর্মীদেরকে এখানে অ্যাড করবেন, বা এই যারা এখানে অ্যাপ্লাই হওয়ার সাথে সাথে যাদের যাদের কাছে মেইল যাবে, আপনি সবার মেইল গুলো এখানে যোগ করতে পারেন, এটা এখান থেকে করতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে যে এই সাইডে আসি, এখান থেকে হচ্ছে গিয়ে যে আপনার মাদ্রাসার ছবি এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করাটা সবচেয়ে বেটার, যে যেহেতু সে জব নেবে, সুতরাং সে যেন দেখতে পারে যে সে কোথায় অ্যাড করছে, বা মাদ্রাসার লোগো যেটাই হোক আপনি এখানে অ্যাড করতে পারেন। আর তারপরে হচ্ছে কি যে চাকরির বিভাগ, আপনি কোন এতে তাকে মানে খেদমতটা দিতে চাচ্ছেন। হেফজোখানা, আমি হেফজোখানায় যাকে তাকে জব খেদমত দিতে যাচ্ছি, তো এখানে হেফজোখানাটা উল্লেখ করে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে যে কাজের দক্ষতা, এখানে তার দক্ষতা কি কি লাগবে সেটা আপনি এখানে অ্যাড করে দিলেন। তারপরে হচ্ছে গিয়ে যে কাজের ধরন, মানে সে কতক্ষণ এখানে থাকবে, মানে টাইম কতক্ষণ দেবে, সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেহেতু হেফজোখানার উস্তাদরা সবসময় ক্লাস করিয়ে থাকেন, তো সার্বক্ষণিক এখানে করতে হবে। আর অনেক সময় ব্যাচ ভিত্তিকও হয়, ব্যাচও দেবেন অল্প সময়। আরো কিছু আমরা এখানে অ্যাড করব, ওটা সমস্যা নেই। আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে আরো এখানে জিনিসগুলো অ্যাড করলে ভালো হয়, অবশ্যই আমাদেরকে মেসেজ দিয়ে জানাবেন, আমরা এগুলো অ্যাড করব। তারপরে হচ্ছে গিয়ে যে পেশার ধাপ, যে আগে কোনো সময় খেদমত করা হয়েছে কিনা, বা এটা তার কি, বা আপনি চাচ্ছেন যে কি যে একজন ফ্রেশার, বা যে হচ্ছে কি যে প্রথম খেদমত নিতে যাচ্ছে এমন কাউকে আপনি চাচ্ছেন, তো এরকম করে দিলে তার এখানে প্রথম খেদমত। অথবা আপনি চাচ্ছেন কি যে যে এখানে সে পুরাতন হোক, তাহলে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তার উস্তাদের পাশাপাশি ইমামতিও করতে হবে, এখানে ইমামতি সিলেক্ট করে দিলেন। তারপরে হচ্ছে বা সে উস্তাদ, তার পাশাপাশি তাকে লেখালেখিও করতে হবে, এটা এখানে দিয়ে দিলেন। তারপরে হচ্ছে গিয়ে যে তার যে পড়াশোনার যে এটা কতটুকু আপনি দিতে চাচ্ছেন, যে আপনি আহ এই স্কিলের বা এই পর্যন্ত যারা পড়ালেখা করেছে তাদেরকে আপনি নিয়োগ দিতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন হাফেজ, তাহলে আপনি এখানে হাফেজ দেবেন, তার হয়ে যাবে। এবং আপনি চাচ্ছেন কি যে কত বছর সে হেফজো পড়িয়েছে, এরকম একটা অভিজ্ঞতাও আপনি করে দিতে চাচ্ছেন, সেখানে আপনি 1 বছর 2 বছর যেটাই দিন, সেটা এখানে হয়ে যাবে। তো তো এইভাবে হচ্ছে গিয়ে যে আপনি আপনার পোস্টটাকে সাজাবেন। সাজানোর পরে আপনি এখানে যখন সেভ দেবেন, তখন জিনিসটা পাবলিশ হয়ে যাবে, মানে অ্যাডমিনের কাছে চলে যাবে। আপনি যদি এখন আমরা আবার জবে যাই, এখান থেকে কেনেন, সেটা এখানে আপনার ইনভয়েস গুলো চলে আসবে। আর সেটিং এর মধ্যে আছে হচ্ছে কি যে আপনার আপনার মাদ্রাসার যে ঠিকানা, সবকিছু এখানে সেটিং এর ভেতরে চলে আসবে। আপনার মাদ্রাসার সম্পূর্ণ পরিচিতি এখানে আপনি অ্যাড করতে পারবেন। এই হচ্ছে যে কিনা খেদমত দিতে চান বা নিয়োগ দিতে চান, তাদের ড্যাশবোর্ড। তো কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ প্রবলেম গুলো সলভ করে দেব। তো এখানে দেখেন আপনার একটা ওভারভিউ চলে এসছে। সেটা হচ্ছে গিয়ে যে আপনি একটা পোস্ট করেছেন জবের জন্য, আপনার মাদ্রাসার একটা মাদ্রাসা এখানে অ্যাড করে রয়েছে। এখানে আবেদনকারী কেউ এখনো আবেদন করিনি, তাই হচ্ছে গিয়ে যে এখানে 0 হয়ে রয়েছে। আপনার এখানে যখনই আবেদন আসবে তখনই এটা এখানে চলে আসবে। তো এই হচ্ছে ড্যাশবোর্ড বা একজন খেদমতদাতার ড্যাশবোর্ডের ওভারভিউ। তো আশা করি আপনাদের এটা বুঝতে কোনো সমস্যা হয়নি। যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমাদেরকে আশা করি নক করবেন।